পরিমাণ রাসেল ভাইপারের ভয়ে ভীত। রাসেল ভাইপার মানে কি এই এলাকার কোনো ছেলের নাম? একটা সাপ, দেখতে অজগরের মতো আর কি, কিন্তু পুরো বাংলাদেশ টেনশনে। এখন নাম চেঞ্জ করে দিলে টেনশনে তো পড়বেই আর কি। এখন 2 দিন আগে নাম ছিল চন্দ্রবোরা। চন্দ্রবোরা ছোটবেলা থেকে আপনারা অনেকে হয়তো দেখে এসেছেন, নিজেরা পিটিয়ে মেরেও এসেছেন, মেডিকেলে গিয়ে খোঁজ নেন, ডাক্তাররা ট্রিটমেন্টও করে দিয়েছে। তো এখন নতুন করে নামটা একটু আপডেট হয়েছে আর কি, চন্দ্রবোরা আপডেট ভার্সন নাম এটা এসেছে রাসেল ভাইপার। বাঙালি চিন্তায় পড়ে গেছে, আর এই ভাইপার ভাইপো এটা আবার কি চিজ হয়? এটাকে বিদেশ থেকে আসলো, মেড ইন চায়না না মেড ইন জাপান না মেড ইন ইন্ডিয়া? বহুত টেনশনে। আর গুজববাজরা তো বসেই আছে, কারণ এগুলো যত মার্কেটে ছড়ানো যাবে, সিলেটের বন্যার কথা মানুষ তত বলে থাকবে, ব্যর্থতার চিত্রগুলো তত ডুবিয়ে রাখা যাবে, আর আলেম ওলামার উপরে যত জুলুম হয় এগুলো তো সব মিশে যাবে। ফিলিস্তিন নিয়ে, কোকা-কোলা নিয়ে মানুষ বহুত আন্দোলন করছিল, ওই সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া যাবে। কারণ আজে বাজে পুরো দেশ ডুবে পানিতে। এই যে আমি সিলেটে যেহেতু বাড়ি, ঈদের দিন ঈদের নামাজও পড়াতে যেতে পারি না, 10 কিলো রাস্তা 14 কিলো রাস্তা, এমন পানি সুবহানাল্লাহ, মানে পানি পাড়ি দিয়ে ট্রাক পর্যন্ত রাজি হয় না। ট্রাক যে ভাই তোমার টাকা যত লাগে দিব, খালি এটা পাড়ি করে দিয়ে একটু নামাজটা ধরার ব্যবস্থা করো। না হুজুর, কয়দিন আগে আমার পানিতে নামিয়েছে 40,000 টাকা লেগেছে আমার ট্রাক সারার জন্য, আপনি কত দিবেন? 500, 1000, 2000? আমার 40,000 লাগলে আপনার এই বরকতের আমার দরকার নাই, আমি পারবো না। ঈদের নামাজই শেষ, এরপর তো পুরো সিলেট ভাসলো আর ভাসলো। তা আমরা থাকি টেনশনে, আর মানুষ থাকে রাসেল ভাইপার নিয়ে। তো যেই পরিমাণ টেনশন থাকে গুজব ছড়ানো রাসেল ভাইপার নিয়ে, এর 10 ভাগের 1 ভাগ ভয় যদি থাকতো হিন্দুত্ববাদের আগ্রাসন নিয়ে, নাস্তিক্যবাদের আগ্রাসন নিয়ে, কাফের মুশরিকদের ষড়যন্ত্র নিয়ে, আল্লাহর আযাব আর গজবের ভয় নিয়ে, আজকে হয়তো বাংলাদেশের চিত্রটা আরেকটু ভিন্ন হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের নওজওয়ানদেরকে যারা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলকে সফল করেছেন, তাদের সবাইকে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালেদ হিসেবে কবুল করুন। সবাই দরুদ শরীফ পাঠ।